রবিবারের সকাল আর ছোটবেলার স্মৃতিতে রবিবার মানেই সকালে লুচি, আলুর দম, দুপুরে মাংস ভাত আর রাতে ওই দুপুরের মাংস দিয়ে রুটি। বিয়ের পর দেখলাম শ্বশুরবাড়িতে সেরকম কিছু রবিবার বলে নেই। এখানে ছুটির দিন বৃহস্পতিবার। ব্যবসাদার ঘর, ওই দিন বাজার বন্ধ থাকে এখানে, তাই ছুটি। আর বাঙালি ঘরে বৃহস্পতিবার মানে নিরামিষ। আজকে সকালে উঠে ওই ছোটবেলা স্পেশাল রবিবারগুলোকে মনে পড়ছিল, তাই ভাবলাম আজ আমি স্পেশাল কিছু একটা বানাই। বাজারে গেলাম মাংস কিনতে, কিন্তু এত বড় বড় চিংড়ি দেখে চিন্তা ভাবনাটা পাল্টে দিলাম। ভাবলাম আজ মাংস থাক, চিংড়ির মালাইকারি হোক। সত্যি বলতে চিংড়ি মাছ আমি একদম ছাড়াতে জানি না। ইনফ্যাক্ট আমি কোনো মাছই কাটতে ছাড়াতে জানি না। বাজারের যে মাছ বিক্রি করছিল ওই দাদাই ভালো করে ছাড়িয়ে টুথপিক দিয়ে আটকে দিল সবগুলো চিংড়ি। বলল এরকম করে দিলে রান্নার সময় ভেঙে যাবে না। চিংড়ি মাছের মালাইকারি নামটা আসলে বেশ অ্যাট্রাকটিভ। একটা রাজকীয় ব্যাপার আছে নামটার মধ্যে। শুনতে খুব হাইফাই লাগলেও কিন্তু উপকরণ খুব সামান্য লাগে, আর কম মশলাদার বানালে নারকোলের দুধের ফ্লেভারটা বেশি ভালো লাগে। তোমাদের কাদের কাদের গোটা গরম মশলা গরম তেলে ছাড়ার পর যে গন্ধটা বের হয় ভালো লাগে? আমার দারুণ লাগে। তেলে রসুন ছাড়ার গন্ধ। তিলের বড়া খাও তোমরা? তিলের বড়া ভাজারও একটা দারুণ গন্ধ বের হয়। এমনকি জানো, নিম পাতা ভাজার গন্ধও আমার খুব ভাল লাগে। গোবিন্দভোগ চাল যখন দুধের মধ্যে ফোটে তার গন্ধটাও দারুণ লাগে। বিয়ের আগে রান্না মানেই খাওয়া দাওয়া শুধু। হস্টেল লাইফে রান্নাটা সার্ভাইভাল স্কিল। হস্টেলের বাজে খাবার থেকে সার্ভাইভ করা। এক সময় রান্নাটা হলো লেট আউট করার জায়গা, টাইম পাস করার জিনিস। বোর লাগছে, কাজ নেই, কিছু একটা বানাই। এখন রান্নাটা আমার কাছে একটা থেরাপির মতো। আমার রান্নাঘরটা খুব খোলামেলা, খুব আলো হাওয়া। এরকম ফুরফুরে হাওয়াতে নিজের মনে গুনগুন করে গ্যাসের আছে কিছু একটা ক্রিয়েট করার মধ্যে দারুণ একটা ব্যাপার আছে। সুন্দর সুন্দর গন্ধ, কত রকম মশলার রং, হলুদ হলুদ তরকারিতে সবুজ রঙের ধনেপাতা, একদম লাস্টে 1 স্পুন ঘি। এসবের মধ্যে আমি অনেক কিছু ভুলে যেতে পারি। আমি শেফ নয়, রান্না শেখাতে পারবো না, কিন্তু আমি রান্নাকে কিভাবে ভালোবেসে করি আর প্রতিটা খাবারের সাথে যে একটা গল্প জড়িয়ে থাকে সেটা তোমাদের বলতে পারি। তোমাদেরও নিশ্চয়ই কিছু না কিছু গল্প থেকে থাকবে, সেগুলো আমার সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না।